আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করছি কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছি না। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। কেন আপনারা সফল হতে পারছেন না, কি ভুল করতেছেন আপনারা, তো এই নিয়েই মূলত আজকের এই ভিডিও। তো ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার চিন্তা ভাবনা, আপনার ফেসবুক নিয়ে হতাশা সব দূর হয়ে যাবে। তো প্রথমত আমি শুরু করলাম যে আমাদের যারা নতুন ফেসবুকে আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব। তো আমি বলবো অবশ্যই আমরা পেজে কাজ করব, কারণ প্রোফাইলে কাজ করলে অনেক সমস্যা থাকে। সেই ক্ষেত্রে আগে থেকেই আপনার বন্ধুবান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, তখন যদি আপনি কোনো ভিডিও পোস্ট করেন সেই ভিডিও তারা দেখার পর অনেক হাসাহাসি ঠাট্টা মশকারি করে, এতে আপনার মন মানসিকতা ভেঙে যায়। তারপর হচ্ছে অবশ্যই আপনাকে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি কুকিং ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরি কুকিং ক্যাটাগরি দিতে হবে। যদি আপনি ফানি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাটাগরি হবে কমেডিয়ান। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই, আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে অবশ্যই আপনার অরিজিনাল ফেস, অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করতে হবে। আপনি কখনো অন্যের ভিডিও পোস্ট করবেন না, কখনো অন্যের ভয়েস ব্যবহার করবেন না। তারপর হচ্ছে আপনাকে প্রতিদিন অবশ্যই একটি টেক্সট, একটি ফটো, আর 2-3টি রিলস ভিডিও এবং একটি লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও একদিন পর একদিন হলেও সমস্যা নেই। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই সময় মেনটেন করতে হবে। আপনাকে অবশ্যই, আপনি যদি রিলস ভিডিও প্রতিদিন সকাল 8টায় আপলোড করেন সেই ক্ষেত্রে প্রতিদিন সকাল 8টায় অবশ্যই আপলোড করতে হবে। আর ফটো যদি বিকাল 3টায় আপলোড করেন সেক্ষেত্রে বিকাল 3টায় আপলোড করতে হবে। লং ভিডিও যদি সন্ধ্যা 6টায় বা 7টায় আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই লং ভিডিও প্রতিদিন সন্ধ্যা 7টা বা 8টা, এতে আপনার যে অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু ফেসবুক ওই সময় পাঠিয়ে দেবে। তো অবশ্যই বুঝতে পারছেন যে সময় মেনটেন করে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, ফটো, তারপরে টেক্সট এগুলো পোস্ট করতে হবে। তারপর হচ্ছে যে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে। অবশ্যই অন্যের ভিডিওতে বেশি বেশি দেখবেন, অন্যের পেজে সময় দিবেন। তারপর হচ্ছে অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। এতে কিন্তু আপনার, আপনি যদি কোনো ভিডিও পোস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো তার যে ফ্রেন্ড আছে, ফলোয়ার্স আছে, তাদের কাছেও কিন্তু ফেসবুক সাজেস্ট করে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই বেশি বেশি লাইভ করতে হবে, কারণ আপনি যদি বেশি বেশি লাইভ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক যে পেজটি আছে সেটি কিন্তু অনেক গ্রো হবে। ফেসবুক নিজে থেকে কিন্তু আপনার পেজটি গ্রো করে দিবে, আপনার ভিডিও অন্যের কাছে সাজেস্ট করবে। তো অবশ্যই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করে দেন।